এই যে বন্ধুরা এইদিকে আছে দেখো, এটা হচ্ছে এনার যে মানে ব্রিডিং সেট আপ। এখানে সব মুরগিগুলো দেখো কুড়ো বসা আছে। এই মুরগিটা ডিম দিতে এসেছে, গরম থাকে। দেখো এই বিডারটা দেখো খুব সুন্দর। এই যে এখানে ব্রিডিং মনে হয় হয়েছে না, এখনো 2 মাস আছে। এখনো 2 মাস। মানে খুব সুন্দর সুন্দর একদম কচি বয়সের মুরগা মুরগি সব খুব ভালো আছে। এই যে এখানে একটা বিডার আছে। আসবেন, ফার্মারের কন্ট্যাক্ট নম্বর আপনারা কিভাবে পাবেন আমি কথা বলছি এখনই। এই যে জল খাচ্ছে, এখানে একটা বিডার আছে, মানে এটা ছোট বাচ্চা এখন। বন্ধুরা আপনাদের সকলকে আসিল মোকালাবার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা চলে এসেছি একটি দারুণ মুরগির ফার্মে। এখানে ইনি টপ কোয়ালিটি প্যাডবিক মুরগি ফার্ম পালন করেন। তো আপনাদেরকে জানাবো মুরগি মালিকের কাছ থেকে ইনি কীভাবে পালন করছেন, কতদিন থেকে পালন করছেন এবং কি খাবার, লস লাভ এবং সব কিছু আমরা গল্প করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ফার্মারের সাথে কথা বলি। আর এখানে ইনি এই অ্যাড্রেসটা হচ্ছে যেটা ফার্মারই আপনাদেরকে বলে দেবেন। আর এখান থেকে এই ফার্ম থেকে আপনারা কীভাবে জয়েন হবেন সেটাও আপনাদেরকে বলে দেবো। তবে দেখো এই যে বন্ধুরা দেখো এখানে বাগানের মধ্যে এই যে এখানে দেখো কত গাছ আছে। এই যে ফার্মার প্রাকৃতিক পদ্ধতিতে একদম, এদের কোনো ব্যাপার নেই। দেখো এখানে মুরগিগুলো আছে। এই যে কত সুন্দর একটা পরিবেশ, যেখানে এই গাছের নিচে ছাড়া আছে মুরগিগুলো। দেখো কি সুন্দর কোয়ালিটি এবং ফার্মিং। এখানে অনেক মুরগি আছে, মানে মুরগা আছে 2টা এবং ফিমেল কতগুলো আছে আমরা সব এই ফার্মারকে জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ, এইদিকে ফিমেল আছে 5টা ফিমেল, ভালো কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি, ডবল বডি। দেখো সব হেভি কোয়ালিটি। হ্যাঁ কাটুল পরে পুরানো হয়নি। আচ্ছা বলছে এগুলো কাটুল বটে, মানে পুরানো হয়নি, 1-2 বার হয়তো বাচ্চা দিয়েছে। আচ্ছা আপনার নামটা আর একটু মানে পরিচয়টা বলুন তো, যেহেতু মানে কোনো যদি কেউ যদি ভিডিওটা দেখে তো আপনার এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ, অশোক মাহাতো। আপনার নাম হলো অশোক মাহাতো? বাবুজোর। হ্যাঁ বাবুজোর, অশোক মাহাতো বাবুজোর। আচ্ছা গ্রামের নাম? হ্যাঁ। আচ্ছা তো কোন থানা পড়ে একটু ভালো করে বলুন, মানে দেখো গ্রামের নাম বললে তো সবাই বুঝতে পারবে না। কেন্দা থানা বটে। কেন্দা থানা, হ্যাঁ। পোস্ট কুড়ুকটুকা। পোস্ট কুড়ুকটুকা। আর গ্রামটা কি বললেন? বাবুজোর। বাবুজি, হ্যাঁ। আচ্ছা তো এই মুরগি পালনে আপনি কতদিন থেকে যুক্ত আছেন? 15 বছর মতন হয়ে গেল। আচ্ছা 15 বছর থেকে বন্ধুরা ইনি ফার্মিং করছেন, 15 বছর থেকে এই মুরগি পালন করছেন। আচ্ছা তো আপনার কাছে কি কোয়ালিটির মুরগি আছে? এইটা অতটি আমি জানি না, যেটা মাদ্রাসি বলে এগুলা। আচ্ছা মাদ্রাসি বলে। আচ্ছা আপনি করেন না আপনার ছেলে করে? ছোট ঠোঁটের। হ্যাঁ ছোট ঠোঁটের। তো আপনি করেন না আপনার কেউ ছেলে বা পরিবার? আমি এই করি। আচ্ছা আপনি সব করেন? হ্যাঁ। আপনি মানে পুরো ফার্মটা দেখা, বিক্রি সব কিছু আপনি করেন? হ্যাঁ। আচ্ছা তো আপনার কাছে এখন কতগুলো মানে মুরগি হবে? ঢাই গোটা 25-26 হবে। 25-26টা ঢাড় হবে। ঢাড়ি। আচ্ছা আমি দেখলাম তো আপনার ফার্মে আলাদা মানে ইয়া আছে, সেট আছে। হ্যাঁ ওটা দেখাই দেবো। হ্যাঁ হ্যাঁ, তো যেটা এই সেটটা দেখছি এখানে 2টা মুরগা আছে। আর ফিমেল কটা আছে? ফিমেল মানে ফিমেল মানে মুরগি, ঢাড় মুরগি কটা আছে? ওই 25টার মতো। এই পাটে আছে 2টা মুরগা এবং মানে 25টা ফিমেল। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বন্ধুরা দেখো এই যে কি সুন্দর একটা পরিবেশ, মানে দেখা এই যে দেখো কত সুন্দর। এখানে আলাদা আলাদা সেট করা আছে, আপনাদেরকে সকল সেট আমরা ঘুরে দেখাবো। এখানে বিডারটা দেখো, এই যে বিডার, এইটা আরো বিডার আছে। আর ডাকছি আমি, ডাকে নাই। আচ্ছা এটা নতুন মুরগা এখন? হ্যাঁ এখন আর ওটাও নতুন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এইখানে তো 25টা ফিমেল, তো এখানে মানে ডিম সব মুরগি দেয় না কিছু কম বেশি? না, সকলে 10টা তড়িক ডিম দিবে। হ্যাঁ একটা মুরগি 10টা ডিম পায়। হ্যাঁ হ্যাঁ ওটা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখানে এসে আমার মানে খুব ভালো লাগছে, কেন কি ফার্মটা দেখেও মনটা খুশ হয়ে যাবে। আমি যাই হোক যখন আমি প্রথম ভিডিওটা শ্যুট করি ফার্মের বাইরে ছিলাম, তখন এখানে আসিনি আর দেখিনি যে এইভাবে এত সুন্দর কোয়ালিটি আছে এই কাকার কাছে। তো দেখো কি সুন্দর কোয়ালিটি। আর মানে আপনারা যদি আসতে চান এই ফার্মে তো মানে ফার্মে বলে দেবো কীভাবে আপনারা এনার কন্ট্যাক্ট নম্বর পাবেন, বা মানে ওসব ব্যাপারে একটু পরে কথা বলবো। কন্ট্যাক্ট নম্বর কোনখানে থাকবে বা কীভাবে আপনারা এখানে আসবেন। তো চলো একটু দেখি এখানে। আচ্ছা এদেরকে খাবার কী দেন? খাবার ধানও খাই, ভিজা ধান। হ্যাঁ আর গম খাই। ধান গম। ধান। আচ্ছা এখানে একটু দেখাও, খাবারটা দেখাও। খাবারটা দেখা ওটা ধান আছে।
এখানে ধান আছে, যেটা ধানটা হচ্ছে আঁকুর করা ধান। এই যে ধানটা দেখো বন্ধুরা, আপনাদেরকে ধানটা আমি দেখাচ্ছি। দেখো মানে ভিজিয়ে করা আছে এবং একটু দানা হয়ে গেছে, মানে একটু যেটা পং হয়ে গেছে, হ্যাঁ অঙ্কুরিত হয়ে গেছে। আমি তো সেই সব ভাষা জানি, হিন্দি, বাংলা, ভোজপুরি, কানাডা সবই ভাষা জানি, তো আমি সবটাই মিস করে দিই। তো এই দেখো ফিমেলগুলো দেখো, ডবল বডির ফিমেল প্যারট বিকের। হ্যাঁ হ্যাঁ ভালো ভালো। এই যে দেখো বন্ধুরা, ফিমেলটা দেখো একদম ছোট ঠোঁটের, টেম্পর টেল। এই ঢাকটাকে দেখা। হ্যাঁ এই দেখো মানে এই যে কোয়ালিটি বা যে মুরগিগুলোর সৌন্দর্য খুব সুন্দর, মুরগিগুলোর সৌন্দর্য মানে খুব সুন্দর। আর এখন আমরা একটু আনটাইমে এসেছি, তাই এইদিকে ওদিকে চলে গেছে সব। হ্যাঁ বাচ্চাও এখন নাই। হ্যাঁ আরও আপনাদেরকে আমরা দেখাবো। আমি আরও ফার্ম গেছি, সেখানে দেখেছি কেউ ফিল্টার জল খাওয়ায়। না ফিল্টার নাই, আমি জলটাকে গরম করি, হ্যাঁ আবার ঠান্ডা হতে দিই, হুম তারপরে এখন দিই। হ্যাঁ, গরম জলকে ঠান্ডা করলে সে যে ব্যাকটেরিয়া সব মানে নষ্ট হয়ে যায়, ভালো একটা ফিল্টার জলের মতোই হ্যাঁ কাজ করে। হ্যাঁ খুব সুন্দর। এই যে এখানে দেখো এটা একটা ইংলিশ শব্দ আছে প্যারট বিগ, আর আমরা বাংলাতে বলি টিয়া ঠোঁট, টিয়া ঠোঁটের মুরগি। হ্যাঁ আর এটা টিয়া ঠোঁটা তো নয়, এটা ছোট, মানে এটা ফাট থাকবে না। হ্যাঁ মানে চিপা ঠোঁট। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, প্যারট বিকে মানে দু রকম কোয়ালিটি থাকে, প্যারট বিকেরই থাকে, কিন্তু একটা থাকে চিপা ঠোঁট, একটা থাকে ফাঁকা ঠোঁট। হ্যাঁ। চিপা ঠোঁট যেটা থাকবে সেটা ছোট থাকবে, কিন্তু মুখে কোনো গ্যাপ হবে না। সেই ব্রিডটা পালন করলে খুবই ভালো হয়, কেন কি ঠান্ডার দিনে তাদের মুখে যে ঠান্ডা বাতাসটা যায় না, তাদের ঠান্ডা কম লাগে। হ্যাঁ আর এইটা এখানে হচ্ছে আমি এইটা। ওই কোয়ালিটিটাই দেখছি। হ্যাঁ ওই কোয়ালিটি। হ্যাঁ ওই কোয়ালিটি, এর মুখে ফাঁক নেই না, আর এটা হচ্ছে চিপা ঠোঁট এটাকে বলে। হ্যাঁ 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 প্যারট বিকের দুটো কোয়ালিটি, একটা চিপা ঠোঁট, একটা ফাঁকা ঠোঁট। আর একটা দারুণ চিপা দারুণ। ঠোঁটের মুরগি দেখাও একটু। দুটা বিটার মানে খুব অ্যাগ্রেসিভ। আর এই মুরগাগুলো হচ্ছে বাচ্চা মুরগা, কেন কি আর পায়ে যে ছেলটা ওটা এখনও তো আসেনি, এখন মুরগা তো ডাকে না। হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি আছে। আর এই যে এইদিকে দেখো এখানে ফিমেলগুলো, আর এই যে ফিমেলটা, এর যে লেচের কাটি বা আপনাদেরকে আমি দেখাই, ঠোঁট কোয়ালিটি খুব সুন্দর। দাঁড়াও এটা লেচের কোয়ালিটি দেখো, এই যে হ্যাঁ বাচ্চা লোকে আমাকে ওইটা দিতে। এই যে দেখো, আরও আপনাদেরকে এক এক পার্ট করে দেখাচ্ছি। আচ্ছা এদের কি কোনো মেডিসিন ব্যাপারে কিছু একটা বলুন, মানে যেহেতু মানে আমি ওই পাইপারজিনটা খাওয়াই, যেটা ইয়ার কৃমির ওষুধ। হ্যাঁ কৃমির ওষুধ খাওয়ানো। কৃমির ওষুধ সেই বড় বড় হ্যাঁ শিশিটা। আচ্ছা যাই হোক, আর কোনো এমন আর কিছু? ভিটামিন, হ্যাঁ আর কিছু আমার আর রোগেই আসবে না, কিছু হ্যাঁ হয়ই নাই রোগ। হ্যাঁ সম্পূর্ণ একদম বন্ধুরা প্রাকৃতিক পদ্ধতিতে হ্যাঁ মানে পালন করা হচ্ছে, দেখুন। হ্যাঁ প্যান্টটা ঘর ধারে অবশ্যই। আচ্ছা আপনি এই যে মানে এই মানে যখন মুরগি পালনটা স্টার্ট করেন, হুম। তো কত টাকা থেকে ইনভেস্ট করেছিলেন আপনি? ইনভেস্ট করতে আমার 70,000-এর মতন পড়েছিল। প্রথম আপনি ইনভেস্ট করেছিলেন? হ্যাঁ তারপরে আমার দাঁড়াইছে, মানে ওই যে দু চারটে আনে একটু বাঁচে নাই, মরে যায়, বাঁচে নাই, তারপর আমি ঘরেই করতে শিখে গেলি। হ্যাঁ তখন আমি এখন ঘরেই সাড়াও করি হ্যাঁ আর ঢাড়িও করি, হ্যাঁ। আমি আর কিনে আনি। হ্যাঁ আর আমার বিক্রি ঘরের থেকেই হয়, আচ্ছা, আমি ঘরের থেকে কোথাও বিক্রি। যাই না। আর হ্যাঁ। আমি ফোনও ভরিয়ে লিখতে পারি না, অর্ডার করে যে দিব তোমাকে ইয়া করে, ও মানে ওটা নাই, আমার ঘরে ব্যবস্থা নেই, হ্যাঁ। ট্রান্সফারের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, মানে মুরগি বন্ধুরা পাঠাপাঠি হবে না। আর কেন কি বন্ধুরা, আপনারা দেখুন, যার কাছে ভালো কোয়ালিটি থাকবে না তার কোনো মানে ঝামেলা নেই, তার বাড়ি আমি থেকেই হাট already উঠাই মানে নাই কোনোদিন, বিক্রি হয়ে যায়। হ্যাঁ ঘরের থেকেই আমার বিক্রি হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর 2-4 লাখ quality। টাকা হ্যাঁ আমার আরামসে আমি করি, 2-4 লাখ টাকা আচ্ছা মাছ কেন বছরে বছরে। বছরে 2-4 লাখ মাসে টাকা? নাই তাহলে তো বাচ্চা তুমি এবে বলে দেখবে, বছর দিনই করি ওটি। হ্যাঁ। আমি তো আর অতটি ইয়া করতে পারি না। হ্যাঁ আচ্ছা যাই হোক। হ্যাঁ হুম। আচ্ছা যদি কেউ নতুন মানে ধরো আমরা যদি স্টার্ট করি বা কেউ এই ভিডিওটা দেখে নতুন স্টার্ট করছে, হুম তো মানে কত টাকা এখন ইনভেস্ট করবে আর কীরকম এত লাভ আছে একটু বলো তো। দেখো কত মানে টাকা প্রথম তুমি- কেউ যখন নামবে প্রথম তখন, হয়তো যখন দুটো নিয়ে করবেন হুম ওটাই কিছুই লাভ হবে না। আচ্ছা দুটা নিয়ে কোনো লাভ হবে না? না তোমাকে হয়তো একটা আমি বিডাল নিলে হ্যাঁ আর 5টা তোমার ঢাড়ি বা কাটুল নিয়ে নিলে, হ্যাঁ তাহলে 5টা যদি হয়, হ্যাঁ 5টা যদি ঢাড়ি হয়, হ্যাঁ তো একেইবারে যেগুলা তোমার ডিম দিবে, হ্যাঁ তারপরেই কিন্তু একেবারে 50টা বাচ্চা তুমি পাবে। হ্যাঁ মিনিমাম 10টা ডিম তো দেবে কি? তাইলে তুমি দুটো পাইলে তো আর লাভ হবে না, যখন তুমি ওটা পালন করবে হ্যাঁ তখন 10টা নিয়ে করতে হবে।
হ্যাঁ, না না, খুব সুন্দর কাকা বললো, মানে কেন হ্যাঁ। কি আমরা মানে আমাদের সব থেকে মাইনাস পয়েন্ট হচ্ছে এটা যে আমরা কম পয়সা থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, কম এটা হচ্ছে পয়সা থেকে আমাদের তো হবে না। আমরা এটাই আমাদের সব থেকে মাইনাস পয়েন্ট। হ্যাঁ। আর আমরা এই যে কম কম করে করে আমরা মানে বারবার লসে মার নেমে খাই যাই। যাই, হ্যাঁ। হ্যাঁ, মানে কেউ যদি এই ফার্মিং শুরু করে তো ছোট বাচ্চা থেকে করবে না বড় বাচ্চা থেকে শুরু বড় করবে? বাচ্চা থেকে নাহলে কি করে প্রফিট হবে তো? হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ তুমি ছোট বাচ্চা নিয়ে হবার মরিয়ে যেতে পারে। আমি দেখো ছোট মুরগা বিকি নাই, যতক্ষণে 2000 পয়েন্ট হয় আমার হ্যাঁ। বাচ্চা, আমার যে কোনো সময় 2000 ছাড়া নিচে বাচ্চা মানে 2000-এর নিচেই এনাদের এখানে বাচ্চা নেই। বাচ্চা নাই। আর সেগুলো একটু ভালো মানে হ্যাঁ ভালো কোয়ালিটি, সে তো আপনি দেখে ঘুরিয়ে যাবেন না, হ্যাঁ, দেখছেন না? না না, কোয়ালিটি আর একটা মানে কি আছে, তাদের কোনো আর মানে মরার চান্স থাকে না। না, হ্যাঁ ওটা আমার মরাস্থানত থাকবে না। হ্যাঁ। আর তো- তুমি ছোট নিয়ে যাবে, ওটার কোনো আচ্ছা, 2 আমি মাসে বিক্রি না। যে আপনি 2000 টাকা বিক্রি করেন সেগুলো মানে ক মাসের বাচ্চা থাকে? ওই যে ওইগুলো যেগুলো আছে, হ্যাঁ, ওগুলো আপনাদেরকে দেখাবো হয়তো ভিডিওর মধ্যে তোমার আগে। হয়তো 2 মাসের হবে। 2 মাসের? 2 মাসের। হ্যাঁ, ওই 2 2-3 মাসের। মাসের বাচ্চা। হ্যাঁ 3 মাস হলে বড় হয়ে যায়, তখন 5000 টাকা জোড়া, হ্যাঁ তখন 2500 টাকা পিস হয়। যাই 3 হোক। মাসের হলে, হ্যাঁ। 2 মাসের হলে 2000 টাকায় দিয়া। হুম। তো মানে যদি একটা মুরগা 5টি ফিমেল নিয়ে স্টার্ট করে, সে রেডি ফিমেল নিয়ে স্টার্ট করে, একদম রেডি হয়ে হ্যাঁ। যাবে, আর কোনো ঘাটা মানে যাবে বছর না। দিনে যদি 2000 টাকা করে মানে একটা বাচ্চা বিক্রি হয়, হ্যাঁ তো মোটামুটি আপনারা দেখতে পারেন এটাই। কিছু একটা লাভ হ্যাঁ, হবে। 2-3 বার তো বাচ্চা উঠাবে কে? হ্যাঁ, একটা বছর ঢাড়ি- দিনে, হ্যাঁ। বছর দিনে। হ্যাঁ তাহলে একটা ঢাড়ি যদি 3 বার উঠায়, হ্যাঁ। তাহলে 3 × 10 = 30টা হয়। হ্যাঁ, তাহলে 360,000 টাকা একটা মুরগা, একটা মুরগি থেকে। হ্যাঁ। তাহলে 5টা মুরগি যদি থাকে বন্ধুরা, তাহলে হতে পারে। হ্যাঁ। আর এটা কোনো মানে কিছু খারাপ বলছি না, কেন কি আমি যেহেতু ফার্ম ঘুরছি, দেখছি বা লাভ লস এবং আমি সব কিছুই দেখছি, আর আমি আপনাদেরকে কোনোটাই খারাপ বলবো না, যেটা ভালো হবে সেটাই আমি বলার চেষ্টা করব। বা আপনারা দেখুন কী ভাবে রেখেছে, এই যে খুব সুন্দর লাগে, জাল ঘেরা। একদম প্রাকৃতিক পরিবেশ। এই যারা এখন ধান খাচ্ছে, যেটা আমি আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে আবার অন্য একটা শেড দেখাই।